যে বর্বরোচিত আক্রমণ শিক্ষক সমাজের উপর হয়েছে, এই ধরনের আচরণ আমি অন্ততপক্ষে বিগত দিনে কোনো রাজ্যে, সেই রাজ্যের শিক্ষক সমাজের উপর হতে দেখি। এই আক্রমণ অত্যন্ত বর্বরোচিত এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে এই কাজ করেছে। এই কাজের জন্য আগামী দিনে আমার মনে হয় এই পুলিশের উপর মামলা হওয়া উচিত এবং আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ করব সুমোটো এই বিষয়টি নেওয়ার জন্য। যেভাবে আইন শৃঙ্খলা ভাঙার নাম করে শিক্ষক সমাজের উপর যেভাবে আক্রমণ হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষকরা রক্তাক্ত হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। কোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না। আমরা দেখেছিলাম সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশে যে রাজার নির্দেশে পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছিল। আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে উদয়ন পণ্ডিতদের কণ্ঠ রোধ করতে চায়। এটাই এই পুলিশের নিয়ম, তো সব জায়গাতেই তাই হয়। আজকে এই শিক্ষকদের উপর হয়েছে, সমাজ ছিছি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লোকজন বলছে ছি। আর আজকে এটা এই রাজ্যের পুলিশের নিয়ম, যেখানে বিজেপি আন্দোলন করতে যাবে, বিজেপির উপরে বিজেপিকে পেটাবে, বিজেপিকে পাল্টা কেস দেবে। মানে মারের সাথে লাঠিচার্জের সাথে কেসটা হচ্ছে ফ্রি। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, চাকরি তো আর হয়নি, ডবল ডবল কেস পাবেন, মানে অত্যাচার পাবেন, মারও খাবেন, আবার কেসও পাবেন। যেভাবে কথা বলছে, যে সংযম তারা দেখিয়েছেন, এটা যদি সংযমের নিদর্শন হয় তাহলে এই পুলিশ কতটা হিংস্র বর্বর হতে পারে এবং কিভাবে শিক্ষকদের উপর আক্রমণ নামতে পারে সেটা আমরা সহজেই অনুমেয় আমাদের। যদি এই ধরনের কোনো বিশেষ কেস থাকে, যে কেসের কথা আপনারা বলছেন আপনাদেরকে পুলিশ বলেছে, তাহলে আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে যদি প্রশাসন অনুরোধ করতেন, প্রশাসনের তরফে অনুরোধ করা হতো, শিক্ষক শিক্ষিকারা অ্যাটলিস্ট তাতে বাধা দিতেন না যে কোনো গর্ভবতী মহিলা সেই অফিস থেকে ছেড়ে বাড়ি যাবে, তাতে কেউ আটকাতেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই পুলিশ এটাকে অ্যালিবাই তৈরি করে শিক্ষকদেরকে মেরে দুর্মুষ করে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। প্রয়োজনে একদিন নিজেরা কাজ বন্ধ করে সরকারকে শিক্ষকদের শিক্ষা দেয়। মনে করি যে সুপ্রিম কোর্ট প্রথমে আদেশ দিয়েছিল 50%, 50%। পরবর্তী সময় অভিষেক মনু সিংভি, যিনি প্রখ্যাত কংগ্রেস নেতা এবং আমাদের রাজ্য সরকারের উকিল, তিনি দাবি দিয়ে তুলেছিলেন আদালতের কাছে পুনর্বিবেচনা করার জন্য, না হলে রাজ্য সরকারের নাকি মেরুদণ্ড ভেঙে যাবে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিবেচনা করে 25% দেওয়ার কথা বলেছে এবং সেটা অবিলম্বে। আমরা মনে করি যে পারলে মানে নিয়ম অনুসারে পুরোটাই দিয়ে দেওয়া উচিত। 100% যে ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ মেটানো উচিত। কিন্তু যেহেতু কোর্ট রায় নিয়েছে 25%, তো 25% দিয়ে অবিলম্বে শুরু করুন, ধীরে ধীরে 50% এবং তারপরে 1 বছরের মধ্যে পুরোটা দিয়ে দেবেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।